দে দে পান তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। দে দে পান তুলে দে, দে দে পান তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার আল্লাহ যার সঙ্গী তার কিসের ভাবনা, দয়ার আল্লাহ যার সঙ্গী তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ার আল্লাহ যার সঙ্গী তার কিসের ভাবনা, দয়ার আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। দে দে পানি তুলে দে, দে দে পানি তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। যাই হোক ব্রাদার ইসলাম, মক্কা সাহেব এসে উপস্থিত হয়ে গেছেন আর আমি আপনাদের সময় দিয়েছি। আমার সময় হয়তো অতিক্রম হয়ে গেল, যা সময় ছিল তার থেকে বেশি হয়ে গেল। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দেয়। যারা 100, 200, 500 দিয়েছেন, যেখানে যে 100 100 করে 400, 500 500 টাকা এখানে হয়েছে, আর এদিকে হচ্ছে আপনার 500। 1000 চেয়েছিলাম, 1000 এসেছে, একটাও বেশি আসেনি, হিসাব করে দিয়েছে। হ্যাঁ সুবহানাল্লাহ। 1000 টাকা চাইলাম, 1000 টাকা দিয়েছেন। মা বোনদের কাছে আবদার আছে, যা চাওয়া যা দেওয়ার দেবেন ইনশাআল্লাহ। 100 টাকা আরো দিয়েছেন, আল্লাহ যেন দান কবুল করেন, আমিন সুম্মা আমিন। এখানে যতজন আপনারা 10, 20, 25, 50, 100 টাকা চাদর দিয়েছেন, আমার হাতে দিয়েছেন, 500, 1000, 2000 দিয়েছেন, সকলের জন্য আমি একবার দোয়া করে মন খুলে আমরা সকলেই আল্লাহর বান্দা হিসাবে দোয়া করবো। আল্লাহ পাক দোয়া কবুল করবেন। আমি প্রথমে বলেছিলাম যেমন একটি আপনার দোয়া আপনাকে শিখিয়ে যাব, এই দোয়াটা আপনি করলে, এই দোয়াটা পড়লে আপনার জন্য আল্লাহর দরবারে যে কোনো ইরাদা নিয়ে দোয়া করলে দোয়াটা কবুল হয়। সেটা হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দোয়াকে কবুল করেন সেটা শিখিয়ে দেব। আরেকজন 100 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। বেনাবি 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বেনামি 1000 টাকা দিয়েছেন বাবা, আল্লাহ তার দানকে কবুল করে নিন, আমিন সুম্মা আমিন। আমি বলছিলাম বাবা, একটা দোয়া আপনাকে শেষে শিখিয়ে যাই, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটি বান্দা জানি যে আমাদের সপ্তাহের উত্তম দিন কোনটা দিন? কোন দিন বলেন? সুবহানাল্লাহ। আর 170 টাকা দিয়েছেন। প্রত্যেক বান্দা বান্দি জানি যে আমাদের উত্তম দিন হলো জুমাতুল মুবারাক। এই 7 দিনের মধ্যে সবথেকে উত্তম দিন হলো জুমাতুল মুবারাক। আর জুমাতুল মুবারাকে একটা দোয়া যদি আপনি পড়েন, সেটা সামান্য, অন্য কিছু নয়, সেটা হচ্ছে হালকা, সকলেই মুখস্থ রাখতে পারবেন। সেটা হচ্ছে ইয়া মুজিবু। জোরে বলেন সুবহানাল্লাহ। কি শব্দ? ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। প্রত্যেক শুক্রবারে যদি 101 বার কেউ যদি খালিস দিলে মন থেকে ইন্নামাল আমালু বিন্নিয়াতের উপরে আমল করে
যদি ইয়া মুজিবো ইয়া মুজিবো ইয়া মুজিবো 101 বার পড়ার পর সে যদি দোয়া করে, আল্লাহ আমার আম্মার কবরকে তুমি শান্ত করে দাও, আল্লাহ তুমি আমার ইবাদতকে কবুল করে নাও, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ বলছেন 101 বার ইয়া মুজিবো ডাক দেওয়ার কারণে বান্দার শুক্রবারের ফজিলতে আমি আল্লাহ তার যে কোনো দোয়াকে কবুল করে নিই। ইয়া মুজিবো 101 বার যদি কেউ পড়ে তাহলে যে কোনো দোয়া, যে কোনো ইরাদা নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলে সেই দোয়াটা কবুল হয়ে যায়, রদ হয় না, বাতিল হয় না। সুবহানাল্লাহ। এই শুক্রবার দিন বাদে বাকি 7 দিনে, সপ্তাহ শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 7 দিনের মধ্যে যদি কেউ 5000 বার ইয়া মুজিবো ইয়া মুজিবো ইয়া মুজিবো দোয়া করে তাহলে আল্লাহ পাক বলছেন ওই বান্দার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জীবনের বড় বড় বিপদগুলোকে আমি আল্লাহ পার করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় বড় বিপদকে আল্লাহ উদ্ধার করে দেয়। সুবহানাল্লাহ। এই যে দেখেন ছোট বাচ্চা দুটো 200 টাকা, দুটো বাচ্চা একটা বাচ্চা 200 টাকা দিল, আল্লাহ তার দানকে কবুল করে নেন, আমিন সুম্মা আমিন। যাই হোক, আমি এখান থেকে বক্তব্য সমাপ্তি করলাম। বলার অনেক কিছু আছে, যেহেতু বক্তা সাহেব এসে উপস্থিত হয়েছেন আর বলারও বেশি সময় নাই, কারণ সময় ধার্য করে দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। মা বাবা ভাই, বাপ ভাই বোনদের সকলকে বলিবা আল্লাহকে ভয় করুন। বাবাকে দেখে ভয় করে আপনার কোনো ফায়দা হবে না, মাকে দেখে ভয় করে ফায়দা হবে না, আত্মীয় স্বজনকে দেখে ভয় করে ফায়দা হবে না, দুনিয়াকে দেখে ভয় করে ফায়দা হবে না, বড় বড় নেতা মাথাকে দেখে ভয় করে আপনার কোনো ফায়দা হবে না। ভয় যদি করতে হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, দেখবেন ওই ভয়টাই আপনার কাজে আসবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেয়, আমিন সুম্মা আমিন। শেষবারের মতো একবার দোয়া করে নিন সকলে, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফি'ানা হাবিবানা মাওলানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সাল্লাতু ওয়া সালামুন আলাইকা রাসূলুল্লাহ। রব্বুল আলামিন পরওয়ারদিগার সকাল থেকে নিয়ে পর্যন্ত মাওলা মাহফিলকে সাজাতে গিয়ে যত কমিটি ভাইরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা সহযোগিতা করেছেন, মায়েরা বোনেরা সহযোগিতা করেছেন, মাওলা রব্বুল আলামিন এই মাহফিলকে তুমি কবুল করে নাও। মাহফিলের শেষের মধ্যে মাওলা রব্বুল আলামিন কে 100 দিল, কে 500 দিল, কে 1000 দিল, কে 2000 দিল, কে 1000 দিল, কেউ 100, 250, 1000 নিয়ে দিয়েছেন মাওলা। ও আল্লাহ, সকলের দানগুলোকে তুমি কবুল করে নিয়ে, কারো বাবা হারা, কেউ মা হারা, কেউ বোন হারা, কেউ আত্মীয় স্বজন হারা, কেউ স্বামী হারা, কেউ স্ত্রী হারা, দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাওলা। সকলের অন্ধকার কবরগুলোকে আল্লাহ তুমি রোশন জাবির করে দাও, নূরানা নূর বানিয়ে দাও, রহমত ভরা করে দাও মাবুদ গো। শিবপুর গ্রামবাসীর সমস্ত জনসাধারণকে আল্লাহ তুমি পাক্কা সাচ্চা নামাজি বানিয়ে দাও, ইসলামী হিতাকাঙ্ক্ষী মুমিন বানায় দাও। রব্বুল আলামিন নবীর গোলাম বানায়া মসজিদকে আবাদ করার, আল্লাহ গো মাদ্রাসায় মসজিদে দান করার তৌফিক দান দাও। আল্লাহ নেক আমল করার তৌফিক রফিক এনায়েত করুন। আল্লাহ সকলকে তুমি তোমার রহমতের মধ্যে দাখিল করে দিয়ে আল্লাহ সকল বান্দাকে পরেশগার মুত্তাকি বানায় দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালিকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। হায়াত বাকি, বারাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।